দুনিয়াতে প্রিয় পাত্র হওয়ার জন্য হাজারো পন্থা দুনিয়াতে প্রচলিত আছে, হাজারো ভাবে দুনিয়াতে প্রিয় পাত্র হওয়া যায়। কত ভাবে? আরে বোঝেন তো, আমার কথা বোঝেন তো। হাজারো ভাবে দুনিয়াতে প্রিয় পাত্র হওয়া যায়। আর আরেকটা হলো আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া। মানুষ যদি মানুষের কাছে প্রিয় পাত্র হলো, এটার একটা সীমা রেখা থাকে, ওই সীমা রেখার পরে আর মনে রাখে না। একটা উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, এখানে বয়স্ক বয়স্ক লোক আছে, ঠিক না? ওনাদের বাবা মা অনেক আগে দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক না? কি বলেন? সত্য তো? আছে না এরকম? কিন্তু কয়জন এখানে হবে যে আমি ডেলি মা বাবার স্মরণে 2 রাকাত নফল পড়া মা বাবাকে ডেলি দেই? এরকম একজনও এখানে নাই। দুই রাকাত পড়া, কয় রাকাত? ডেলি আমি মা বাবাকে 2 রাকাত পড়া কবরে পাঠায় দিই। কয় রাকাত হুজুর? একজনও তো নাই। বোঝা গেল মানুষের কাছে প্রিয় পাত্র হলেও এটার একটা সীমা রেখা আছে, তারপরে আর মনে থাকে না। আপন সন্তান পর্যন্ত ভুলা যায়, পেটের সন্তানটা পর্যন্ত ভুলা গেছে যে হায় 30 বছর আগে এই এলাকার চিত্র কিরকম ছিল। বলেন, আরে বলেন না। 30 বছর আগে ধামরাইয়ের চিত্র কিরকম ছিল? একশো গুণ পিছে ছিল, ঠিক না? আজকে 100 গুণ উপরে উন্নত, ঠিক না? আমি বয়স্ক মানুষগুলোকে বলতেছি, রাগ হয় না। ওই সময় আমার বাপ আমাকে পালছে, ওই অনুন্নত জমানায় যেখানে হেরিকেন ছাড়া, কফি ছাড়া আর কিচ্ছু ছিল না, কেরোসিন তেল ছাড়া কারো বাড়িতে বিদ্যুতের সংযোগ ছিল না, এসি তো দূরের কথা, পাঙ্খা তো দূরের কথা ছিল। ওই জমানায় আমার বাবা আমাকে পালছে। আজকে আমি এসিতে থাকি, মার জন্য ডেলি 2 রাকাত পড়ি না তো পড়ি না কি করে? পড়ে তো না, অথচ ঘুমায় তো পাংখার নিচে। তো যেটা বুঝাইতেছিলাম, লম্বা কথা হবে না, অনেক লম্বা কথা হয়ে গেছে। মাগরিবের পরে, এশারের পরে অল্প কথা হবে। আর আমার বিশ্বাস অল্পতেই যারা বুঝবে বুঝবে, সারা রাত বললেও বুঝবে না। একটা হলো দুনিয়ায় প্রিয় পাত্র হওয়া, এটার জন্য হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দুনিয়ায় প্রিয় পাত্র হওয়া যায়। কেউ দুনিয়ায় প্রিয় পাত্র শুধু রূপ দিয়া, আর কিচ্ছু নাই, খালি আছে কি নাইলে বিশ্ব সুন্দরী দুনিয়ায় প্রিয় পাত্র কি দিয়া, কি দিয়া, কি দিয়া? কেউ আছে দুনিয়াতে অলরাউন্ডার, হ্যাঁ, বল মারতেও পারে, পিটাইতেও পারে, ঠিক না? মনে হয় বুঝে টুঝে না, ঠিক না? ফিটার টিটার খায়। কি যুবক, বোঝো না? কি পিটাইতেও পারে, আবার মারতেও পারে, ঠিক না? কি বোলিং আর ব্যাটিং, ঠিক না? এটা দিয়ে তো অলরাউন্ডার হয়, ঠিক না? হ্যাঁ, সে প্রিয় পাত্র কি দিয়া?
অলরাউন্ডার হওয়ার কারণেই তো প্রিয় পাত্র, ঠিক না? হ্যাঁ, কতদিন কতদিন পত্রিকা উঠাইলে দেখা যায় নিজেই বলছে আমার লাশটা যেন আমার এলাকায় না নেওয়া হয়। মানে কয়েকদিন আগে মিডিয়ায় আসছে, ঠিক না? কি নাম বললাম না, এই যুবকরা সারাদিন মিডিয়া ঘাটে, তো ওরা বুঝবে, আমার ইশারা ইঙ্গিত বুঝবে, আপনারা বুঝবেন না, আপনাদের বোঝার দরকারও নাই, এই যুবকরা বুঝলেই চলবে। কি কয়েকদিন আগে মিডিয়া আসছে না, আমার লাশটা যেন আমার এলাকায় না নেওয়া হয়। অথচ এক সময় তো প্রিয় পাত্র ছিল, ঠিক না? দুনিয়ায় প্রিয় পাত্র মানুষ হওয়ারও হাজারো পন্থা আছে, আর হলো সাময়িক। এই জন্যই কবি বলছেন মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাকে তো জমিন অস্তিত্বহীন করে দিল, কত যুবককে তো মাটির সাথে মিশায়া দিল। আজল্লে না ছোড়া কেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বে না। উসি সে সিকন্দর সা ফাতে বি বেহারা। বড় বড় বাদশাহ মৌতের সামনে হেরে গেছে। পড়া রহে গিয়া এই ঠাট সারা। খোঁজলে কি বলেন, আপনাদের থানার নাম কি? দামরাইতে খোঁজলেও দুই একটা ঐতিহ্যবান বাড়ি এখনো পাওয়া যাবে না? নাই দামরাইতে? দামরাই জমিদার ছিল না? নাই ছিল? আছে এদের বাড়িগুলা না? নাই? কবির কথাই সত্য, শুধু ঐতিহ্য থেকে যাবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। एक समय लुंगी माথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, কেন? সবাই বলতো বাচ্চা। কি কি বলতো? আরে মনে আছে ছোটবেলার কথা কিছু মনে আছে? লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু, সবাই কি বলতো? বাচ্চা। যৌবন আসলো তো আমাকে মাতাল বানায় দিল। যেমন আজকে দেখেন, আমি আস্তে আস্তে ভাবতেছিলাম, আমিন বাজার থেকে যখন ঢুকছি না, তো বড় বড় ফ্ল্যাগ দেখা, পতাকা দেখা, বিশ্বাস করেন, হয় যদি কোনো মেশিন থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম প্রজেক্টরে যে আমার দিল কিরকম ফেরা গেছে। যে স্বাধীনতা দিবসের দিনও তো এত বড় বড় বাংলাদেশি পতাকা লাগায় না, যত বড় বড় পতাকা আমিন বাজারে এই সাভার এলাকায় লাগানো আছে। ব্রাজিল আর আর্জেন্টিনা, পর্তুগাল আর পর্তুগাল। স্বাধীনতার দিনও তো নিজের দেশের পতাকা এত বড় লাগায় না। এক একটা বাড়ির ছাদ দেখলে হায় ভাবতেছিলাম, মনে হয় শুধু আমিন বাজার হেমায়তপুর পর্যন্ত আসতে যায় আমিন বাজার, তারপরে হলো বৈলাপুর। শুধু এতটুক জায়গার ভিতরে যা ফ্ল্যাগ দেখছি আর যত বড় বড় দেখছি, এই টাকাটাও যদি একত্রিত করা হতো তা আমার মনে হয় এই এলাকার অনেক গরিবের কয়েক মাসের সংসার চলে যেত। জার্সির কথা বাদেই নিলাম, যৌবন আইসা মাতাল বানায় দিছে। যুবকরা মাতাল হয়ে গেছে, তো কবি বলে যৌবন আইসা তোমাকে মাতাল বানায় দিছে, বুড়া পে আকে ফির क्या क्या सिताया। বয়স আল্লাহ তোমাকে বাড়ায়া দেখ, একদিন তুমি যখন বৃদ্ধ হবে, আওয়াজ কমাও আওয়াজ, যেদিন তুমি বৃদ্ধ হবে
ওই দিন বুঝবে উঠতে পারলে বসতে পারবে না, বসতে পারলে উঠতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আছে, এইখানেই আছে। এক সময় দিন ছিল, আজকের ছেলে পেলে আর কি খায়? আজকে বাংলাদেশের কোন জিনিসকে কেউ গ্যারান্টি দিয়ে পিওর বলতে পারবে না যে এটা 100% পিওর, ঠিক না? কি ছোটবেলা যেই দুধ খাইছেন ওই দুধ আছে এখন? না, উনি তো বোঝেই নাই মনে হয়। আছে ওই দুধ? হ্যাঁ, এইখানে আছে এরকম লোক, শর্ট দিলে ফুটবল ফাইটা যেত, ফুটবল। এখন তো তোমরা খেলো ক্রিকেট আর ক্রিকেট, এখন তো আগের মতো হাডুডু নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে আছি আছে? আগের যে খেলাগুলো ছিল আছে নাকি? নাই। ওগুলা খেলতে শক্তি লাগে, শক্তি। ওগুলো ব্যাট পিটাইতে যতটুকু শক্তি না লাগে আর চেয়ে 100 গুণ বেশি লাগে। তোমাকে হাড্ডি সইবে না। খাড়ার উপরে কূপ মারবে, পুরা রান 3 টুকরা 10 টুকরা হয়ে যাবে। আর ওনা করে কূপ মারলে রান কিচ্ছু হয় না, রানের খবরও হয় না, ঠিক না? কি হাডুডু খেলতে যায় যখন খাড়ার উপরে কূপ মাইরা ধরছে, এখন একটারে মারেন তো দেখেন রান কয় টুকরা হয়। ওই বুড়া করে জিজ্ঞেস করো, বয়স্ক করে। যৌবন আইসা মাতাল বানায় দিছে। একদিন বৃদ্ধ আসবে, বৃদ্ধ হবে, তখন বইলে আর উঠতে পারবে না, উঠলে আর বসতে পারবে না। কবি আগে বলে আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। একদিন আসবে দুনিয়ার থেকে তোমাকে শেষ করে দিবে, মৌত তোমাকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দিবে। তারপরে বলে তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाहत तमाशा नहीं है। कुरानो बोले आफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास। ও সৃষ্টির সেরা মানুষটা, যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলাম, সর্বদিকে দিলাম, বিবেক বুদ্ধি দিকে দিলাম, বিবেক বুদ্ধি দ্বারা তোকে শ্রেষ্ঠত্ব দিলাম। তোর কি 24 ঘন্টা একটু ভাবনাও আসে না যে আমি কি তোকে অনার্থক সৃষ্টি করলাম? তোর শ্রেষ্ঠত্ব কি অনার্থক? অনার্থক বোঝেন তো, উদ্দেশ্যহীন। তোর সৃষ্টি কি উদ্দেশ্যহীন? তোর শ্রেষ্ঠত্ব কি উদ্দেশ্যহীন? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন আতাই তো কাইনা নে তানদুরু বিহা ওয়ালা তুহাসিব। তোর ভিতরে এই ধারণাটা ঢুকাইলো কে? কে দিল তোকে এই ধারণা যে তোর মতো আমি 2টা চক্ষু তোকে দিছি, দৃষ্টি শক্তি দিছি। ও মানুষ, তোকে আমি দৃষ্টি শক্তি দিছি, সেরা দৃষ্টি শক্তি। বিজ্ঞান আজ পর্যন্ত বাহির করতে পারে নাই কোন প্রাণীর চোখে কয়টা ক্যামেরা, কিন্তু মানুষেরটা বাহির হয়ে আসছে বিজ্ঞানের সামনে। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কয়টা? কত কত ক্যামেরা চিনেন? হ্যাঁ, চিনেন না ক্যামেরা? আরে চিনেন না ক্যামেরা? ওই যে ওই দিক দেখেন, ওই দিক দেখেন, ওই দিক দেখেন, ক্যামেরা চিনেন? কয় কোটি এক চোখে? 13 কোটি, 2টায় 26 কোটি ক্যামেরা। আল্লাহ বলে এমন দৃষ্টি তোকে দিলাম, তুই অনার্থক হস কি করা? আতাই তো কাইনানে তামদুরু বিহা ওয়ালা উহাসিব। তোকে এই ধারণা কে দিল? তোর মতো দৃষ্টি শক্তি আমি তোকে দিলাম, সৃষ্টির ভিতরে সেরা দৃষ্টি শক্তি। এরকম দৃষ্টি শক্তি আমি কাউকে দেই নাই, কোন সৃষ্টিকে আমি দেই নাই। দেওয়ার তো প্রশ্নই উঠে না, ছোঁয়াও দেই নাই। তোর এই দৃষ্টি শক্তি অনর্থক হয় কি করে? এই ধারণা তোকে কে দিল বল? আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তোকে আমি এরকম শ্রবণ শক্তি দিলাম, আর তুই ধারণা করতেছিস আমি তোকে অনার্থক দিছি।
এই ধারণা তোকে কে দিল? আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, তোকে আমি বাক শক্তি দিলাম। এই ধারণা তোকে কে দিল? যে এই বাক শক্তি যেটা তোকে দিলাম, অনর্থক দিলাম, এই ধারণা তোকে কে দিল? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি তোকে একটা ব্রেন দিলাম, ব্রেন। হায় 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 হায়, যেটা বাদাই করতে আল্লাহকে 5 লক্ষ কিলোমিটার তার ব্যবহার করতে হয়েছে। 5 লক্ষ কিলোমিটার তার। আমাদের এই ব্রেনটাকে বাদাই করতে কয় লক্ষ কিলোমিটার তার? 5 লক্ষ কিলোমিটার তার ব্যবহার হয়েছে। আল্লাহ বলে তোকে এই ধারণা কে দিল? তোকে এরকম ব্রেন দিলাম আর অনর্থক দিলাম, তোকে এই ধারণা কে দিল? আকলান তুমাইয়িজু বি, বন্ধ করো, পারলে ছোটটা নিয়ে আসো। যেটা বললাম, আল্লাহ বলে তোকে এই ধারণা কে দিল? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, তোকে এরকম একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য। তোকে এই ধারণা কে দিল যে আমি তোকে অনর্থক দিলাম? কে তোকে এই ধারণা দিল? আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম 2টা হাত দিলাম, তোকে এই ধারণা কে দিল যে এটা অনর্থক দিলাম, হিসাব কিতাব তো নিব না, এই ধারণা তোকে কে দিল? আতাইতুকা রিজলান তামশি বিহা ওয়ালা উহাসিব, 2টা পাও দিলাম চলার জন্য, তোকে এই ধারণা কে দিল যে আমি তোর হিসাব কিতাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তোকে বড় করলাম। ওয়ালা উহাসিব, তোকে এই ধারণা কে দিল তোর হিসাব কিতাব নিব না? কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, আমি আল্লাহ তোকে সাজাইতে 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 পূর্ণতা দিলাম। যুবকের যৌবনে জোয়ার উঠায় দিলাম, নারীর নারীত্বে তরঙ্গ উঠায় দিলাম, পুরুষের পুরুষত্বের ভিতরে তরঙ্গ উঠায় দিলাম। তোর হিসাব কিতাব নিব না এই ধারণা কে দিল? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করতেছে, কোরআনও এটা বলতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবিও এটা বলতেছে, কবিও এটা বলতেছে, रहो सबसे आला हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। যে মরবে সে এইভাবেই জীবন কাটাবে। এই জন্য আমার কথা শুরু ছিল দুনিয়ায় প্রিয় হওয়া। তার হাজারো পদ্ধতি আছে কিন্তু সীমিত। আরেকটা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া। আল্লাহর কাছে প্রিয় হওয়া সীমিত না, চিরদিনের জন্য হবে। যে আল্লাহর কাছে একবার প্রিয় হয়েছে সে চিরদিনের জন্য প্রিয়, ঠিক না? না ঠিক না? কি উলামা একমত? যে আল্লাহর কাছে প্রিয় সে চিরদিনের জন্য প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হওয়া, মানুষের কাছে না। মানুষ মানুষকে কতক্ষণ প্রিয় পাত্র বানায় রাখে। হায় হায়, যদি এটাই হইতো কোনো আপনজনকে কোনোদিন কবরে দেওয়া সম্ভব হতো না। হ্যাঁ, তাইলে ফ্যাক্টরিওয়ালারা এই ছোট ছোট ডি ফ্রিজ বানাইতো না, আরো লম্বা লম্বা ডি ফ্রিজ হইতো। সবাই বলতো আপনজনকে কবরে দিয়ে আসি কি কইরা, কমসে কম ডি ফ্রিজে রাইখা দেই, মাঝে মাঝে খুলা খুলা চেহারা দেখারও তো সুযোগ হবে। কেউ কবরে দিত না। আমার শেষ কথায় চলে আসছি, আল্লাহর কাছে প্রিয় হওয়া। আর এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। নারীর নারীত্বের উদ্দেশ্য এটাই, পুরুষের পুরুষত্বের উদ্দেশ্য এটাই, যুবকের যৌবনের উদ্দেশ্য এটাই, আল্লাহর কাছে প্রিয় হও।
কিন্তু প্রশ্ন হইল আল্লাহর কাছে প্রিয় হব কিভাবে, আর হইলে কি লাভ হবে? আল্লাহর কাছে যদি প্রিয় হইলাম, আল্লাহর কাছে যদি প্রিয় হইলাম, আল্লাহর কাছে প্রিয় হব, চিরদিনের জন্য হব। আল্লাহ যাকে প্রিয় বানায় তাকে চিরদিনের জন্য বানায়। লাভ কি হবে? আল্লাহ বলে যে প্রিয় হবে তাকে আমার মেহমান খানায় রাখবো। প্রিয় পাত্রই বাড়ির ভিতরে ঢোকে, প্রিয় পাত্রই কি কি বলেন? আরে কাচারিঘর চিনেন? কাচারিঘর আপনাদের এখানে ছিল? হ্যাঁ, এখন তো নাই, ঠিক না? আগে তো ছিল, ঠিক না? কি কিছু মেহমান আছে যারা শুধু কাচারি পর্যন্ত যেতে পারে। কোন পর্যন্ত? হ্যাঁ। আর কিছু মেহমান আছে যারা প্রথম কামরায় যেতে পারে, আর কিছু মেহমান আছে পুরা বাড়ির সব কামরা ইচ্ছা করলে দখল করতে পারে, ঠিক না? সত্য তো? উদাহরণ দিয়ে বুঝাবো। নতুন জামাই যদি বাড়িতে আসলো তো বাড়ির সমস্ত কামরা যেটা পছন্দ হবে ওইটাই দখল করতে পারবে, ঠিক না? কেন? আরে বলেন না কেন? নতুন না, জামাই। কি মেয়ে উঠা দিছে আর কামরা কি, ঠিক না? কলিজার টুকরাই তো উঠা দিয়া দিছে, ঠিক না? না, ওনাকে মনে হয় বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, শ্বশুর বাড়ি নাই মনে হয়, ঠিক না? কি কলিজার টুকরাই উঠা দিয়া দিছে, এখন আর কামরা কি, ঠিক না? গেলে কি বলে? আরে তোমার যে কামরায় পছন্দ হয় ওটায় থাকো, ঠিক না? আর কাউকে কি বলে? কাচারি ঘর, ঠিক না? আল্লাহ বলে আল্লাহর কাছে যে প্রিয় হবে সে আল্লাহর মেহমান খানায় থাকবে, যেটাকে আমরা জান্নাত বলি। জান্নাত একদিন থাকবে না, চিরদিন। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে নতুন জামাই বাড়ি আসে বেড়াইতে? কি বিলকুল নতুন জামাই, মেয়ে মাত্র উঠায়া নিয়া ফিরতি আসে বলে না, ওই সময় জামাই আসে? আসে। আচ্ছা জামাই শ্বশুর বাড়িতে ওই সময় কি কাম, কি কাম করে? কি কি চারটা কাম। কয়টা কাম? কি খাবে, ঘুমাবে, আর আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরবে। খালা শ্বশুরি, খালু শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর, ঠিক না? কি ওর মনে হয় বিয়ার কথা মনে উঠতেছে। খালি ঘুরা। তৃতীয় কাম কি? ঘুরা। আর চতুর্থ কি? হায় হায়, খালি দুইজনে মিলা ফুর্তি করা। কি করা? কি করা? কি করা? মনে হয় বোঝেন টোঝেন না, ঠিক না? ঠিক জান্নাতে খালি কাম হইল তিনটা। কয়টা? খাবে, পড়বে, খাবে, আর কি করবে? জান্নাতে ঘুম নাই কিন্তু। জান্নাতে ঘুম নাই। জান্নাতে খাবে আর পড়বে, আর কি করবে? খালি ফুর্তি করবে, ফুর্তি। হায় হায়, খাবে। যখন খাবে তখনই 70,000 আইটেম খাবে। নাস্তা খাইলো এত আইটেম, দুপুরে খাইলো এত আইটেম, রাত্রে খাইলো এত আইটেম, যখনই খাবে এত আইটেম।
কোন বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক কইরা কইরা পাঠাবে। কে পাক করবে? কুদরত দিয়া পাক করবে কে? কে? হায় হায়, জানি না। আপনি কো দামরাইতে এই প্রবাদ বাক্য আছে কিনা? হাতেরও তো একটা যশ আছে, যশ চিনেন? হ্যাঁ, কি? হ্যাঁ, কোন মা বোন এরকম আছে মশল্লা লাগে না, একটু লাড়াচাড়া দিলেই মজা মজা মজা, ঠিক না? আর হাতের যশ ভালো, ঠিক না? যদি দুনিয়াতে হাতের যশ থাকতে পারে তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে পাক হবে তো যশ কেমন হবে? হায় হায়, পোশাক আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে কুদরত দিয়ে শিলাবে, ডিজাইন আল্লাহ নিজে করবে। এই কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, ওটার ভিতর দিয়ে আল্লাহ পোশাক বানাবে। ডেলি 70 বার কমসে কম চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে, 70 বার। নিম্নমানের লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি চিনেন না? মনে হয় হুজুরে কুচি মুচি চিনে না। চিনেন কুচি? চিনেন কুচি? কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের। এটা নিম্নমানের লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে। হায় হায়, বলবেন ব্যবহারিত গুলা রাখার জন্য তো অনেক আলমারি লাগবে। না, জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার জন্য কোনো আলমারি নেই। কেননা জান্নাতে সব ওয়ান টাইম ইউজ। কি? ওয়ান ডেও না, ওয়ান টাইম গ্লাস দেখেন না, চা খায় ফালায়া দেয়, ঠিক না? ওটা এরকম ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে। জান্নাতে মজা কয়টা? খাইব, পরব, আর কি করব? ফুর্তি করব। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। একজন রে দিবে, একজন। তাও ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে। আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। যা চাবে তা মিলবে, যা চাবে, যা চাবে। এখন মনে চায়, ঠিক না? চায় না? ধরনও যায় না, ছোঁও যায় না, ঠিক না? মনে হয় বোঝে নাই। কিরে বুঝছস? না, ওরা বোঝে নাই মনে হয়। ধরনও যায় না, খালি নেটের ভিতরে দেখে গায়িকা, নায়িকা, মডেল, সডেল, ঠিক না? হ্যাঁ, অর্তকি, নর্তকি, ঠিক না? কি মন চায়? চায় মাঝে মাঝে, ঠিক না? নইলে মোবাইলে টাচ করে চুমা দিব কেন? দেয় তো, ঠিক না? দেয় না? জান্নাতে যেটা মন চাবে ওটাই মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। এখনো অগো চোখে লাগে, ঠিক না? কি লাগে না? কি দামরাইতে বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা একবারে মাইরা সাইজ, ঠিক না? কি আছে এখানে? চেহারায় কয় 2-4 বার জুতা এই পর্যন্ত দেখছে, এরকম 2-1টা আছে। চেহারায় কয় না, ওরা আবার গাড়ি গুড়ি আটকায় দিব। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া। তাও কাঁচা জাফরান, শুকনা না, কাঁচা।
চেহারা বানাবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা সুবহানাল্লাহ কয় না, ওগো প্রশ্ন আছে, আমরা গলা ধরবো কেমন? খামাখা সুবহানাল্লাহ পুরা লাভটা কি, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। তাও কোন হুর? চতুর্থ নাম্বার হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। একবারে টপ ক্লাসের হুরদের থেকে 1000 গুণ রূপ বেশি হবে। টপ ক্লাসের হুরের নাম হইল আইনা লুবা, যার রূপ দেখা সমস্ত জান্নাতের হুরেরা ঈর্ষা করে, ঈর্ষা তাকায় আর খালি ঠোঁট কামড়ায়, হয় এরকম সুন্দর আল্লাহ ওকে বানাইলো কি করে? ওর চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী হবে দুনিয়ার মা বোনরা। যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হইল। আরে চান আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে? হ্যাঁ, চান জান্নাত চান? সব রাখা আছে যুবক, সব রাখা আছে, খোলার সময় নাই, আবার কখনো আসলে খুলবো ইনশাআল্লাহ যদি মনে থাকে। ওই জান্নাত মিলবে যেখানে মেহমান বানাবে আল্লাহ, রাজত্ব রূপে দিবে, রাজত্ব রূপে দিবে। যেই জান্নাতে মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলির মেম্বার নাই 70,000, নাই। সারা দুনিয়ার ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়া সারা দুনিয়াতে 70,000 মেম্বার নাই। চেয়ারম্যান সাহেব ভালো মতো শুনুক, নাই। প্রত্যেকের জান্নাতে 70,000 ফেরেশতা মন্ত্রী হবে। ফেরেশতা, ফেরেশতা কয় কে? হ্যাঁ, এত বড় রাজত্ব দিবে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই, জান্নাতের ফার্নিচার হবে 8 প্রকার দিয়া। কয় প্রকার? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা অথবা হীরা। সমস্ত আসবাবপত্র হবে এই 8 প্রকার দিয়া। কয় প্রকার? কেননা জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঁঠাল ধরবে কিসের গাছে? আম ধরবে কিসের গাছে? লিচু ধরবে কিসের গাছে? এখন ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে সব ধরবে সোনার গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। 14 তারিখে তো ওরা ফুল নিয়ে কারাকারি করে, ঠিক না? আবার হাসেও। হ্যাঁ, কি কি ঠিক না? ফুলও দেয়, ফুলও দাও, ঠিক না? আবার হোটেলেও বসায় খাওয়াও, ঠিক না? তারপরও বাড়ির জায়া জুতা পাঠায়া দেয়, সব শেখ খাওয়া। চেহারা দেখলেই বোঝা যায়। কিরে রাগ হয়ে গেলি? ফুল নিয়েও অগরে লেখা দেয় না I.U। ফুল নিয়েও শেখ। জান্নাতের ফুল হবে সোনা লতায়। আল্লাহর রসুল বলছে একটা পাপড়ি যদি দুনিয়াতে রাখা হয় লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ সুগ্রানে পাগল হয়ে যাবে। ওই ফুল ধরবে সোনার লতায়। জান্নাতের মা বোনদের চিরুনি হবে সোনার,
চুলের কাটাটা হবে সোনার। এখানে আছে, খুঁজলে পাওয়া যাব। যুবক করে দেখি মাঝে মাঝে স্টিলের ব্রেসলেট পরা এরকম হাত লড়ায়, ঠিক না রে? বাপ লয় বাপ, ঠিক না? কি ব্রেসলেট পরছে, ঠিক না? জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ ব্রেসলেট পড়াবে পুরুষকে। সকালে পড়াবে, বিকালে খালি, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ করে দিবে, বিকালে পড়াবে, সকালে। চিরদিন এরকম চেঞ্জ চলতে থাকবে। ওই জান্নাত ঠিকানা বানাবে যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র, কি প্রিয় পাত্র হলাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে খাওয়াবে? কে খাওয়াবে? প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কারণ কি জানেন? বলমু আবার রাগ হয়ে যাব, কব বারবার আমারে দেখায়। বলমু হ্যাঁ, যার কাছে পুরা জীবনটা কাটায় দিলাম, ঠিক না? পুরা জীবনটা যার কাছে, আরে বোঝেন নাই মনে হয়। এখন মাঝে মাঝে সেও বলে, সরহ তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে যেন এটা না বলতে পারে, এই জন্য পুরা প্রত্যেক শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রত্যেক শুক্রবারে রূপ বাড়বে, কোটি গুণ বাড়বে। কারণ আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা শুক্রবারে দাওয়াত খেতে যাবে। নারীরা আল্লাহকে দেখবে তো রূপ বেড়ে যাবে কোটি গুণ, পুরুষ দেখবে তো কোটি গুণ বাহির হয়ে যাবে। একজন আরেকজনকে দেখা বলবে এরকম হইলা কি করা, তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহকে দেখছি তো রূপ বেড়ে গেছে। আবার জিজ্ঞাসা করবে তুমি এরকম হইলা কেমনে? ওই জবাবই দিবে আল্লাহকে দেখছি রূপ বেড়ে গেছে। তারপরে যাবে ছবির বাজারে, চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ, আবার চিন্তা করতেছে একজন আর দুইজনে যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আর একজনকে চিনবো কেমনে, ঠিক না? মনে হয় হুজুর এই চিন্তা করতেছে, ঠিক না? কি আপনারা এই চিন্তা করতেছেন? এই জন্যই তো আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট দিছে। ওইদিকে চেহারা চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমারটা চেঞ্জ হবে, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজনে বাইরে আর দুইজনের আঙ্গুল ধরে যান সুপার মার্কেটে যাবে শুক্রবারে। ওইখানে যে শোপিস কিনবে। শোপিস চিনেন? আরে শোপিস চিনেন? শোপিস, হ্যাঁ কি কি? হ্যাঁ, আরে বলো না, বাংলা বলো না, আমি তো বাংলা পারি না, বলো বলো। হ্যাঁ, সব কাপড় চোপড় না, শোপিস কিনবে। শোপিস সাজানোর জন্য অনেক কিছু কিনা আনে না মহিলারা? কি ফুলের বাগান ঘরের ভিতরে সাজায় প্লাস্টিকের ফুল দিয়া, এটার নাম হলো শো। দর্শনীয় জিনিস কিনবে যেটা দেখলে চোখে তাক লেগে যাবে, ওই শোপিস কিনবে। কোনো পয়সা দিতে হবে না, এত কিনবে, এত কিনবে, এত কিনবে। আমি বললে কম হবে মনে হয়। হয় বাংলাদেশের সমস্ত ট্রাকও যদি আনা হয় তো একজন বাংলাদেশের জান্নাতির জন্য যথেষ্ট হবে না। না 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 না। মহিলারে বাজারে নিয়ে দেখছেন, পারে না তো মার্কেট কিনে, পারে না তো কি কিনে, কি যেটা দেখে ওইটাই, যেটা দেখে ওইটাই, ও যেটা দেখে ওইটাই। জুতার দোকানে গেলে যেটি দেখে সবটি, ঠিক না? এরকমই তো, ঠিক না? পারে না তো পুরো মার্কেটটা কিনা ফেলে, ঠিক না? ওইখানেও তো এরকমই সুপার মার্কেটে যাবে, ঠিক না? যা পছন্দ হইব লইতে থাকবো, লইতে থাকবো, লইতে থাকবো, লইতে থাকবো, লইতে থাকবো। আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। গানও আছে, নাচও আছে। চান আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে?
কে কে চান দেখি? পাক্কা সত্য? হ্যাঁ, নামান 3-4টা কাম করতে পারবেন? পারবেন? পাক্কা সত্য? হ্যাঁ, এটার জন্য প্রথম যেটা লাগবে, হক্কানি আলেমদের সোহবত লাগবে। পারবেন? কে কে পারবেন যে আজ থেকে আমি আলেমদের সংস্পর্শে যাব? হ্যাঁ। আর দ্বিতীয় হবে, যায়া বলবো আমাকে নবীর গোলাম বানায় দেন। কেননা আপনি নিজে হইতে পারবেন না, আলেমদের কাছে গেলেই আলেম আপনাকে নবীর গোলাম বানাইতে পারবে, নবীর আদর্শে আদর্শবান বানাইতে পারবে। এই জন্য আলেমদের সংস্পর্শ লাগবে, সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। নাই ওই লোকগুলা নাই। আপনাদের দামরাইর থেকে অনেক কাছে ছিল, মানিকগঞ্জে একজন ছিল, উনি নাই, দুনিয়ার থেকে চলে গেছে, অনেক আগে চলে গেছে। এখনো আছে 2-4 জন আছে, নাম আমি জানি, আপনাদের আশেপাশেই আছে, দামরাইতেও আছে, আবার দামরাইয়ের আশেপাশের থানাগুলাতেও আছে, আল্লাহওয়ালা আছে। বাংলাদেশে এখনো হাজারো আল্লাহওয়ালা আছে। এদের সংস্পর্শে গেলে আপনাকে নবীর গোলাম বানায় দিবে। যুবক, নবীর গোলাম হও, গোলাম। যদি তুমি জান্নাতে মোচ করতে চাও, আর নাইলে দুনিয়ায় কয়দিন করবা? তোমার যৌবন কতক্ষণ? নারীর নারীত্বই বা কতক্ষণ? পুরুষের পুরুষত্বই বা কতক্ষণ? টাকা আলার টাকাই বা কতক্ষণ? পদ আলার পদই বা কতক্ষণ? একদিন তো দেখলাম বাংলাদেশে তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। মিডিয়াওয়ালারা তেল ছাড়া পাকানোর পদ্ধতি লিখতে শুরু করছে পত্রিকায়। এখন ওই মিডিয়াওয়ালাদেরকেই দেখি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলছে। দুনিয়ায় তেল মারে কতক্ষণ? কতক্ষণ তেল মারবে? কতক্ষণ থাকবে নারীর নারীত্ব? কতক্ষণ থাকবে পুরুষের পুরুষত্ব? কতক্ষণ থাকবে যুবকের যৌবন? টাকা আলার টাকা কতক্ষণ থাকে? পদ আলার পদ কতক্ষণ থাকে? তাইলে 5 বছর পর পর চেঞ্জ হয় কেন? হ্যাঁ, হায় হায়, পদ বেশি দিন থাকে না, জান্নাত চিরদিনের জন্য, চিরদিন। যুবক, নবীর গোলাম হও। চুলের ডিজাইন চেঞ্জ করো, কাপড় চোপড় চেঞ্জ করো, ছাড়ো। কসম খোদা, আমি তোমাদের বিরোধিতা করতেছি না। যাদের জন্য মারামারি করতে করতে এই পর্যন্ত খেলা শুরু হলো, মাত্র 1 সপ্তাহ হলো না, এই পর্যন্ত বাংলাদেশের ডর্জন খানিকের জান চলে গেছে। জানি না এই থানায় গেছে কিনা, ডর্জন খানিকের জান চলে গেছে। কেউ পতাকা লাগাইতে যায় জান চলে গেছে, কেউ একদল আরেক দলকে সাপোর্ট করতে যায়। ইনজুরি হয়েছে শত শত, ইনজুরি বুঝো, জখম হয়েছে, আহত হয়েছে শত শত। এই পর্যন্ত তোমাকে কেউ নিয়ে যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কেউ না। শুধু তোমার থানার না, সারা দুনিয়ার উলামা আমার সাথে একমত হবে। কিয়ামতের দিন একমাত্র উম্মতি বলে যিনি চিৎকার দিবে, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নাফসি নাফসি বলে চিৎকার দিবে, আর তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। যিনি তোমার আমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবে, অপেক্ষা করবে। ওই রসুলের গোলাম হও। পারবা হইতে? হ্যাঁ,
নাইলে কিন্তু কবরেই ফাঁসা যাবে। আমি দামরাইতে বলে যেতেছি, কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন যদিও আমরা বলি কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, কিন্তু ইমাম বুখারী বলে না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, মা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা বলো। এটা হলো প্রথম প্রশ্ন, বুখারীতে আছে। প্রথম প্রমাণ দিতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম, কেন আমরা শ্রেষ্ঠ উম্মতের মালা পাইছি ওনার কারণে। কুনতুম খায়রা উম্মাহ, আমরা ওনার কারণে স্টার পাইছি, আমরা 4টা স্টার পাইছি, 4টা। ওনার কারণে, ওনার উম্মত হওয়ার কারণে আমরা স্টার পাইছি। হুয়াজ তাবাকুম, প্রথম স্টার আল্লাহর কুদরতি হাতে আমরা বাছাইকৃত। দ্বিতীয় স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার আমাদের কাঁধে লাগছে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। তৃতীয় স্টার শুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবো। ওনার গোলাম হই, পারবেন? তৃতীয় 2টা কাজ ডেলি করতে হবে, পারবেন কি? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? তাইলে ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় জান্নাত ঠিকানা হবে। জান্নাত কোথায় হবে? জান্নাতের ঠিকানা হবে মেহমান খানা। মজাই মজা, মজাই মজা। চোখে দেখা এসা বলছেন আল্লাহর রাসূল, চোখে দেখা এসা বলছেন। ডেলি 2টা কাজ, কয়টা? 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আর ছাড়বো না। সত্য? পাক্কা? আরে ভালো মতে দেখান, হাত উঠায়, ভালো মতে। আল্লাহ কবুল করো। যুবক, ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে সমুদ্র সৈকতে। জান্নাতে সৈকত আছে, ওইখানে পুরা ডানা আলা আছে, ডানা কাটানা। দুনিয়ায় পর্দা ছেড়া দিলে কি হয়ে যায়? কি হয়? ডানা কাটা, ঠিক না? কি পর্দা ছেড়া দিলে কি হয়ে যায়? কি ওই যে ওরা কয় ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের সৈকতে আছে ডানা আলা ডানা, কেউ দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। প্রতিদিন 2 বার যাবে সৈকতে, 2টা ধইরা নিয়ে আসবে ডেলি। জান্নাতে 14 তারিখও আছে, ডেলি 100 বার হবে। কয়শো বার? এখন কয়বার? বৎসরে। আর ডেলি জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। একটু পর ভিডিও কল আসবে, ওরে পুয়ায় ভাবতেছে জামু কেমনে, ঠিক না? জান্নাতে সুপার বাইক আছে, কি ওয়ালাহু আজনিহাতান, ডানা আলা বাইক, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে।